চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মাতানোর পর এবার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ। এবং এলপিএল এর দল ডাম্বুলা থান্ডার্স, যারা গতবারের রানার্স আপ টিম, সেবার তাদের নাম ছিল ডাম্বুলা অরা। এবারে তাদের মালিকানা বদলে গেছে, সে কারণে দলের নামও পরিবর্তন হয়েছে এবং দলটির মালিকানায় দুজন বাংলাদেশি এবং বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছেন। তামিম রহমান এবং গোলাম রাব্বানি এই দুজন এই দলটির সাথে যুক্ত হয়েছেন এবং তারা একেবারে বিদেশি আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজুর রহমানকে এরই ভেতরে সাইন করিয়ে ফেলেছেন। তাদের আরও একজন বিদেশি ক্রিকেটার রয়েছেন, আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে তারা কনফার্ম করেছে। এছাড়া দুজন শ্রীলঙ্কান ক্রিকেটার রয়েছেন, নুয়ান তুষারা এবং দিলশান মাদুশঙ্কা। তো এই চারজন তো রয়েছেনই, বাকিদেরকে প্লেয়ার্স ড্রাফট বা নিলামের মাধ্যমে দলভুক্ত করা হবে। এবং এবারের যে এলপিএল এর ড্রাফট, সেখানে 24টা দেশে প্রায় 500-র বেশি ক্রিকেটারের নাম আসলে রয়েছে, যেখানে বাংলাদেশেরও অনেক ক্রিকেটারের নাম রয়েছে, যেমন তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ। 21শে মে প্লেয়ার ড্রাফটের তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সেই ড্রাফটের আগেই সরাসরি সাইন করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এবং এই টুর্নামেন্টটা আসলে শুরু হবে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার সাথে সাথেই। 1 জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএল এর নতুন সিজন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 21শে জুলাই। এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে দলটি নিশ্চিত করেছে যে মুস্তাফিজকে তারা সাইন করিয়েছে এবং তারা লিখেছে ফিজ অ্যালার্ট, ডাম্বুলা থান্ডার্স গর্বের সাথে বিদেশি আইকন খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করছে। থান্ডার্স ফ্যানরা ঝড়ের জন্য প্রস্তুত থাকো, এরকমটাই আসলে তারা লিখেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এখন আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই দলটা বাংলাদেশের আরও একজন ফাস্ট বোলার শরীফুলকেও দলভুক্ত করতে চেয়েছিল এবং শরীফুলের সাথে তারা যোগাযোগও করেছিল, কিন্তু শরীফুলকে বিসিবির পক্ষ থেকে ছাড়া হয়নি। অর্থাৎ আইপিএল এর আগে যেরকম নিলাম থেকে শরীফুল নাম তুলে নিয়েছিলেন বিসিবির এনওসি না পাওয়ার কারণে, ঠিক একই ঘটনা এবারও শরীফুলের সাথে আসলে ঘটতে চলেছে বা ঘটেছে। তো সেই কারণে শরীফুলকে তারা দলভুক্ত করতে পারেনি, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফুলকে ছাড়তে চায় না। বিসিবি আসলে কেন ছাড়তে চায় না, অর্থাৎ ফাস্ট বোলাররা ইনজুরিতে পড়ে যাবে যা বা পরে সিরিজ রয়েছে, সেগুলো মাথায় রেখেই হয়তো বা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু খুবই অদ্ভুত সিদ্ধান্ত যে মুস্তাফিজকে তারা ছাড়ছে কিন্তু শরীফুলকে তারা ছাড়বে না, কিংবা তাসকিনকে তারা আসলে আইপিএলে ছাড়েনি। সো মুস্তাফিজকে দেখা যাবে, এখন তাসকিনকে দেখা যাবে কিনা সেটা আসলে সময় বলে দেবে, ড্রাফটের পরেই বোঝা যাবে। তবে মনে হচ্ছে যে তাসকিন ডেফিনেটলি হয়তোবা তিনিও দল পেয়ে যাবেন এবং শরীফ তিনিও আসলে এই টিমে খেলতেই পারতেন। তো আইপিএলে আমরা মুস্তাফিজকে দেখেছি, আশা করি লঙ্কান প্রিমিয়ার লিগেও ঠিক একই রকমের দুর্দান্ত পারফরমেন্স উপহার দিতে সক্ষম হবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।